নমস্কার সবাইকে, আমি রূপম। আমার এই পডকাস্টে আপনাদের স্বাগত। আজকে আছে আমাদের সাথে এমন একজন ব্যক্তি যিনি একজন পেশায় ডক্টর, তার সাথে সাথে একজন সমাজসেবী, এমনটা উনি নিজে মনে করেন। সো প্লিজ ওয়েলকাম মিস্টার সুব্রত মুখার্জি। তো মিস্টার মুখার্জি, আপনি নিজের সম্পর্কে দুটো কথা বলুন, তারপর আমি আপনাকে প্রশ্ন করছি। নমস্কার সবাইকে, আমি ডক্টর সুব্রত। আমি একজন পেশায় ফিজিনারি। এক মিনিট, ফিজিনারিটা কি? ফিজিশিয়ানের ফিজি এবং ভেটেরিনারির নারী, এই দুটো মিলিয়ে ফিজিনারি। মানে? মানে আমি একজন মানুষ ও পশুর দুটোই ডাক্তার। বাহ, ইন্টারেস্টিং, জীবনে প্রথম শুনলাম। কিন্তু আপনি এই দু ধরনের ডাক্তার হওয়ার পিছনে কারণটা কি? আচ্ছা, আগে আপনি এটা বলুন, একটা পশু আর একটা মানুষের মধ্যে পার্থক্য কি? অনেক পার্থক্য? না, কোনো পার্থক্যই নেই। কিভাবে? যেমন একটি মানুষের হাত পা থাকে, তেমন একটি পশুর হাত পা আছে। না, পশুর হাত পা নেই, পশুর চারটে পা আছে। না, ওরা হবে চলে দেখেই মনে হয় ওদের চারটে পা আছে। ওরাও যদি আমাদের মতো করে চলতো তাহলে বুঝতে পারতেন ওদেরও দুটি হাত ও দুটি পা আছে। আচ্ছা, আমি মানলাম। আর কি কি পার্থক্য আছে? আরো আছে। ওরাও খায়, আমরাও খাই। ওরাও হাগে, আমরাও হাগি। ওরাও সেক্স করে, আমরাও করি। আচ্ছা, আমি শুনেছি আপনি নাকি একজন সমাজসেবী। তা আপনি আজ পর্যন্ত সমাজের জন্য কি করেছেন? দেখুন, নিজের মুখে নিজের প্রশংসা কিভাবে করি। আপনি যদি দু একবার জোর করেন না হয় বলতে পারি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, প্লিজ বলুন। আরে ঠিক আছে ঠিক আছে, এত জোর করতে হবে না, আমি বলছি। দেখুন, আমি যখনই রাস্তাঘাটে কারো সাইকেল বা বাইক দেখি তখনই হাওয়া ছেড়ে। এটা কিভাবে আপনার সমাজসেবা হলো? এটা তো আপনি মানুষের ক্ষতি করছেন। আরে না, আমি যখনই কারো সাইকেল বা বাইকের হাওয়া ছাড়ি তখন তারা বাধ্য হয়ে হেঁটেই বাড়ি যায়। আর হাঁটাহাঁটি করা শরীরের পক্ষে অনেক উপকার। শরীর অনেক সুস্থ থাকে। আচ্ছা, তাহলে আপনি এভাবেই মানুষের উপকার করেন? হ্যাঁ। আর কি কিভাবে করেন? এই যে, এখন গরমের সিজন, সবার বাড়িতে দিন-রাত ফ্যান এসি চলছে। আর হাজার হাজার টাকা ইলেকট্রিক বিল আসছে। আমি কি করি? আমাদের গ্রামের যে ট্রান্সফরমারটা আছে ওটা হ্যান্ডেল নামিয়ে রাখি। আর একটা সাদা কাগজে লিখে রাখি, ইলেকট্রিকের কাজ চলছে, কেউ হ্যান্ডেল তুলবেন না। এটা আপনার সমাজসেবা? হ্যাঁ। আর গরমের মানুষগুলোর কি হবে? আপনি গরমের কথা ভাবছেন কেন? মানুষের যে কত টাকা বাঁচবে সেটা ভাবুন না। বাহ! খুব সুন্দর চিন্তা ভাবনা আপনার। এভাবে যদি মানুষের উপকৃত থাকেন, একদিন নিজের হাসপাতাল নিজেই ভর্তি হবেন পাবলিকের মার খেয়ে। আচ্ছা, এখনকার জেনারেশনের ছেলেমেয়েদের বেশিরভাগ একটা সমস্যা ঘুম নিয়ে। হ্যাঁ, এরকম সমস্যা নিয়ে অনেক পেশেন্ট আসে আমার কাছে। আমি ওদের বেসিক একটা রুল বলি, যেটা আমি সবসময় ফলো করি। আচ্ছা, সেটা কি বলুন? এতে আমার অনেক উপকার হয়। সেরকম কিছুই না। রাত্রে শোয়ার পর হালকা করে একটু মেনে নেবেন, পাক্কা ৫ মিনিটের মধ্যে ঘুম পেয়ে যাবে। আচ্ছা ডাক্তার বাবু, এখনকার জেনারেশন আর আগের জেনারেশনের মধ্যে এমন কি কি পার্থক্য ছিল যে আগেরকার মানুষের কোনো রোগ ব্যাধি হতো না, অনেকদিন করে বাঁচতো? দেখুন, পার্থক্য তো অনেক কিছু। যেমন যেমন ধরুন চাষবাস করা। এটার সাথে চাষবাস করার কি সম্পর্ক? সম্পর্ক আছে। আচ্ছা বোঝান। এখন মানুষ জমি চাষ করে কি দিয়ে? ট্রাক্টর দিয়ে। হ্যাঁ। আর আগে কিভাবে করতো জানেন? হেলিকপ্টার দিয়ে। এসব কি ফালতু কথা বলছেন আপনি? জানতা আপনার বিশ্বাস হবে না। আরে আমার বাবার বাবার বাবা, উনি তো হেলিকপ্টার দিয়ে জমি চাষ করতেন। আচ্ছা, তাহলে আপনি বলছেন আপনার ঠাকুরদার বাবা হেলিকপ্টার দিয়ে জমি চাষ করতেন? হ্যাঁ। আর এটা আমি কেন বিশ্বাস করব? আচ্ছা, আমি যদি বলতাম উনি উনি বসে করতো, তা তো ঠিকই বিশ্বাস করতেন। এটাতে আবার বিশ্বাস না করার কি আছে? হ্যাঁ, তো এটাও বিশ্বাস করুন যিনি হেলিকপ্টার দিয়ে জমি চাষ করতেন। না, অসম্ভব, এটা বিশ্বাসযোগ্য না। এই যে, আপনাদের মতো কিছু লোকদের জন্য না পকেটে একটা প্রমাণ নিয়ে ঘুরতে হয়। এই নিন ফটো দেখুন। এটা তো গরু দিয়ে চাষ করছে। তো আমি কখন বললাম ছাগল দিয়ে চাষ করতো? আপনি বলেছেন হেলিকপ্টার দিয়ে চাষ করতো। আরে ওই গরু দুটির নামই হেলিকপ্টার। ডান পাশের নাম হেলি, বাঁ পাশের নাম কপ্টার। আপনি কি আমার সাথে ইয়ার্কি করছেন? গরুর নাম হেলিকপ্টার কিভাবে হয়? এর পেছনে একটা লং স্টোরি আছে। কি স্টোরি? দেখুন, আমার ঠাকুরদার বাবা যে ছিলেন, উনার ছোট থেকে খুব ইচ্ছে ছিল বড় হয়ে একদিন পাইলট হবেন। আচ্ছা, তারপর? কিন্তু দরিদ্রতার কারণে উনি উনার স্বপ্ন পূরণ করতে পারেননি। তারপর উনি দুটো দামড়া গরু কেনেন। একটার নাম রাখেন হেলি, একটার নাম রাখেন কপ্টার। খুবই স্যাড স্টোরি। ঠিক আছে, আগেরকার মানুষ গরু দিয়ে জমি চাষ করতো, এর জন্য ওরা অনেকদিন করে বাঁচতো, এটাই তো? না না, আরো অনেক কারণ আছে। আর কি কি কারণ? এই যে, এখনকার মানুষ কৃষিকাজে অনেক ধরনের রাসায়নিক সার ব্যবহার করে। এতে কি হয়? যখন আমরা ওই সারযুক্ত শাকসবজি খাই তখন আমাদের শরীরে অনেক ক্ষতি হয়। যেমন ধরুন ক্যান্সার। তার মানে আগেকার মানুষ রাসায়নিক দিয়ে চাষ করতো না? একদম না। তাহলে কি দিয়ে করতো? গুড কোয়েশ্চেন। এখন কিন্তু আমাদের সবার বাড়িতেই টয়লেট আছে। কিন্তু আগের দিনে কারো বাড়িতে টয়লেট ছিল না। তো ওরা কি করতো? বাস বাস, বুঝে গেছি বুঝে গেছি। পরের পয়েন্টে আসুন। আচ্ছা, এখন মানুষ জমিতে কিভাবে জল দেয়? পাম্প সেটের মাধ্যমে। একদম। কিন্তু আগে তো এসব ছিল না। হুম। আপনি কি জানেন আগেরকার মানুষ অনেকগুলো করে বাচ্চা নিত? শুনেছি। আমার নিজের ঠাকুরদাদারই তো ৪ বোন এবং ৫ ভাই ছিলেন। কিন্তু এই জমিতে জল দেওয়ার সাথে বাচ্চা নেওয়ার কি সম্পর্ক? সম্পর্ক আছে। কিভাবে? আরে সেটাই তো বলছি। বলুন।
দেখুন, আমার ঠাকুরদার বাবারা যে ছিলেন, ওনারা ছিলেন 9 ভাই। যখনই চাষ করার সময় জমিতে জল লাগতো, ওরা 9 ভাই জমি থেকে লাইন ধরে মুতে যেত। এসব কি ফালতু কথা বলছেন আপনি? ফালতু কথা না, এটাই সত্যি। ওরা 9 ভাই একটা জমিতে দিনে 3 বেলা করে মুততো। আর আগেরকার মানুষ এইভাবেই চাষবাস করতো। আচ্ছা, তাহলে আগেরকার মানুষ এই জন্য অনেকদিন করে বাঁচতো, এটাই তো? হ্যাঁ, কারণ ওদের ফসলে কোনো রাসায়নিক থাকতো না, সব ন্যাচারাল পদ্ধতিতে চাষ হতো। তো গাইস, ভিডিওটা কেমন লাগলো তোমাদের? ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করে জানিও। আর এটা নেক্সট পার্ট আমি খুবই তাড়াতাড়ি নিয়ে আসবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।